ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলিতে বলিতে যাব ঈদের মাঠে, নামাজ পড়িয়া ফিরে আসিব হাসি মুখে কুরবানি দিতে। অহংকার করিয়া দমন, কুরবানি যেন হয় এমন, শুধু একমাত্র আল্লাহর জন্যেই। পরবর্তীটা শুনুন। আজকে আর কবিতা না, কিছু সত্য কথা বলবো, রাগ করবেন? আমরা অনেকেই ফজরের নামাজ পড়ব বলে ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি। তারপর অ্যালার্ম বাজলে যা হয়, রাগ করলেন? পরবর্তীটা শুনুন। কবিতা। কুরবানির নিয়াত পাপিষ্ঠ গুনাহগার। আল্লাহর কাছে নেই কোনো মূল্য কুরবানির পশুর রক্ত গোস্তের। আল্লাহ দেখে না কে কত লক্ষ টাকা দিয়ে কিনেছে কুরবানির পশু। দেখে না আল্লাহ কার পশু কতটুকু বড়, কতটুকু মোটা, কতটুকু ওজন। দেখে না আল্লাহ কোন পশুতে কয়জন শরীক। দেখে শুধু আল্লাহ বান্দার নিয়াত, দিয়েছি কিনা এক আল্লাহর নামে কুরবানি। পরবর্তীটা শুনুন। ঈদের উল্লাসের সমাজ। ঈদের উল্লাসে মেতে উঠেছে সকল শহর ও গ্রামের অলিগলি। উল্লাস দেখে যায় না বোঝা ঈদ মুসলিম জাতির না অন্য কারো। ঈদের মাঠে বইছে মেলা, রাস্তার মোড়ে মোড়ে বাজনা ডিজে। বিকেল বেলার অলিগলি যেন নবরমণীদের। চায়ের দোকানে যেন বইছে বিখ্যাত উলামাদের মজলিস। অথচ জানে না কোরআন হাদিস কি। মন গড়া কিছু কথা বলে কোরআন হাদিসের নামে। শুনে বাউল গান আর তালে তালে ঝুঁকায় মাথা। মনে হয় যেন পেয়ে গেছে দুনিয়া ও আখিরাতের শেষ ভরসা। পরবর্তীটা শুনুন। কবিতা। বিশ্বাস পাপিষ্ঠ গুনাহগার। বিপদ যখন আসে চতুর্দিক দিয়েই আসে, এই কথাটাই বিশ্বাস করে না অনেক লোকেই। যখন পড়বে বিপদে তুমি তখন বিশ্বাস করবে জানি। কি হবে বিশ্বাস করিয়া আর, এখন তো বিপদে পড়িয়াই গেছ হায়। সাবধান হওয়ার ছিল আগে, তখন তো অবহেলা করেই গেলে। পরবর্তীটা শুনুন। ঈদের খুশির জ্বর বয়েছে মুমিনদের মনে। ঈদুল আজহা এসেছে আবার বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে। কুরবানি করব শুধু এক আল্লাহর নামে, নয় কোনো লোক দেখানো, শয়তান খুশির জন্য। শোনো বন্ধু, বলি তোমাকে, কথাগুলা শুনে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেই যাবে, ভিডিও বানাতে উৎসাহ দিবে।